6 নম্বর, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতি বাহুর দৈর্ঘ্য 30 মিটার। এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেওয়ালের খরচ কত পড়বে। তো আমরা এখানে এখানে 3 ডেসিমিটার চওড়া বলেছে দেওয়ালটা। তো 3 ডেসিমিটার আমরা প্রথমে লিখে রাখছি এখানে। 3 ডেসিমিটার ইকুয়াল টু হচ্ছে 0.3 মিটার। তো দেওয়ালের দৈর্ঘ্যটা দেখো এরকম ধরনের হবে। একদিকে যদি আমি 0.3 চওড়া করি, এইদিকে দেওয়ালের দৈর্ঘ্যটা আবার কমে যাবে। কিন্তু এই দেওয়াল আবার এইদিকে দেওয়াল আছে 0.3, সব দিক দিয়েই 0.3 আছে। আর দেওয়ালের দৈর্ঘ্য দেখো, এদিক দিয়ে যদি আমি ধরি, দেওয়ালের দৈর্ঘ্য সমান হবে, দেখো এই দিক দিয়ে যদি আমি 300 ধরি, তাহলে এই দিক দিয়েও 300, তাহলে 300 গুণিত 2 এদিকে, আর প্লাস এদিকে দেওয়ালটা কিন্তু কমে যাচ্ছে। কত? 300 বিয়োগ 2 ইন্টু 0.3, আবার 2 দিক আছে বলে তাকে আমরা আবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেওয়ালের দৈর্ঘ্যটা হবে 600 প্লাস এইটা 299.4, 0.6 বাদ যাবে ইন্টু 2, তাহলে এটা হবে 600 প্লাস 500, 2 দিয়ে গুণ করে দিলে 598.8 সমান 6 5 1198.8 মিটার। এই দেওয়ালের দৈর্ঘ্য, মোট দেওয়ালের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেল। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? চওড়াটা হচ্ছে 0.3 মিটার। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 1198.8 ইন্টু 0.3 বর্গমিটার। এবার প্রতি 100 মিটারে খরচ 5,000 টাকা। 1 বর্গ মিটারের খরচ সমান 500 টাকা। সুতরাং দেওয়ালের খরচ, তাহলে এইটার খরচ কত? 1198.8 গুণিত 0.3 বর্গ মিটারের খরচ হবে 500 গুণিত এই 1198.8 গুণিত 0.3, না এটা 100 বর্গ, সরি এটা 100 বর্গ মিটারের খরচ। সুতরাং এখানে এত মিটারের খরচ হবে একটা বাই 100। 1 মিটারের খরচ 100 দিয়ে ভাগ, তারপরে এই বর্গ মিটারের খরচটা দেওয়া হয়েছে। এটাকে এই দুটো শূন্য কেটে দেওয়া যাবে, তারপর এটা গুণ করলে দাঁড়াচ্ছে 17,982 টাকা।
এটা গুণ করলে তাই হবে, এটাই অ্যান্সার হয়ে গেল।